বাপ্পা সাহা সরকারদের উদ্যোগে ও বেঙ্গল রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পরিচালনায় বেলঘরিয়া স্টেশনে অনুষ্ঠিত হয়ে গেল এক গুরুত্বপূর্ণ তথা ভাইটাল সভা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় শতাধিক মানুষ। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায়, আরবান টাইমসে, মহন্ত দাশগুপ্তর খবরে। এই ধরনের খবর যদি দেখতে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। তাই প্রত্যেকের কাছে আবার বলছি, অনুরোধ করছি মিটিং আরম্ভ হওয়ার আগে যে আপনারা প্রতিটা স্টেশনে একটা করে কনভেনার করুন। 1 মাস টাইম দিতে হবে কিনা, না দিতে হবে না, তারা তাদের মানে ওখানে যে টাকাটা তুলবে সে টাকা খরচা করবে, এটা একটু ক্লিয়ার আগে হয়ে যাওয়া ভালো। কারণ আগে ঝগড়া করা ভালো, পরে ঝগড়া না করা। সংগঠনটার শিবৃদ্ধি ঘটবে আগে থেকে যদি এই ক্লিয়ারেন্সগুলো থাকে। এটা ওদের বক্তব্যটা ওরাই বলতো, কিন্তু আমি বলে দেবো। আমার মনে হয় আপাতত এই খালি শহর, নৈহাটি, শ্যামনগর, ইছাপুর, এই কয়েকটা বললাম। পদ্মাটাও বলে দেবো, কারণ পদ্মায় বিরোধী বলে একজন আছে, কথাবার্তা বলেছিলাম, কিন্তু আসবেন না, এই পদ্মাটাও হবে না। আমি এগুলোকে তোমার সাজিয়ে দেবো। মেন লাইন তুমি যা বলেছো, মদনপুর, শিমুরাই, সব এলাকাগুলো আমি সাজিয়ে দেবো। কিন্তু আমি তোমার চেয়ারম্যানশিপ থেকে তোমার কাছে অভ্যাস দিতে চাইছি, তুমি আমাকে তোমার সঙ্গে রাখো, আমি তোমাকে সাহায্য করবো একদম পুরোপুরি। এটাই আমার বক্তব্য। এবং এই বেঙ্গল রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন যেহেতু অরাজনৈতিক, এর মধ্যে কোনো রাজনীতি নেই, আমার মনে হয় এখানে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, এই অ্যাসোসিয়েশন আগামী দিনে নতুন একটা পথ দেখাবে প্যাসেঞ্জারদের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় হালদার আমার পয়েন্টটা সেদিন আমি আলোচনা করছিলাম, বলেছিলাম যে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন করতে গেলে যেটা নির্ধারিত আমাদের কিছু লোক আছে, কিন্তু যারা বোনাফাইড প্যাসেঞ্জার, তরুণের কথাটা আমি বললাম কেন, তরুণ একদম মান্থলি হোল্ডার, কলকাতায় যাতায়াত করে, ও একটা নার্সিংহোমের মানে চালায়, মানে নার্সিংহোম চালায়, মানে ও নার্সিংহোমের মালিক না, কিন্তু টোটালটাই ও চালায়। অতএব ওকে যেতে হয় কলকাতা, ওর মান্থলি আছে। এবং বহু প্যাসেঞ্জারদের সঙ্গে যাতায়াতের ক্ষেত্রে তরুণের একটা যোগাযোগ আছে। অচিন্ত পোদ্দার, সেও মান্থলি হোল্ডার, সেও কলকাতা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তার ওই সেলসম্যানের কাজ করে, তা ওরও পরিধি আছে। ও একটা মোটামুটি কথাবার্তা বলে রেখেছে, কমিটি হয়ে যাবে। এইভাবে আমি চাইছি যারা বোনাফাইড ম্যান তাদেরকে দিয়ে করতে পারলে হয় কি ভালো হয়। আর রিফ্লেক্ট করার পথে যেটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আমাদের চার্টার অফ ডিমান্ডটাকে তৈরি করে সেই চার্টার অফ ডিমান্ডটা রিপ্লেস দিয়ে আমাদের কিছু লোক, ধরো আমি তো এখন কিছুটা অক্ষম, আমি তো পারবো না কাউন্টারের সামনে দাঁড়িয়ে ওই সই করুন, একটু আমাদেরকে সমর্থন করুন, এই আমাদের আগামী দিনের মোটো আপনাদের জন্য। হ্যাঁ, এক একটা স্টেশনে এক এক রকম সমস্যা হচ্ছে, মানে একটা কমন থাকবে, কমনের সঙ্গে যার যার স্টেশনে তার সমস্যাটাকে অ্যাড করা হবে। নৈহাটিতে মোটামুটি সমস্যাগুলো অনেকটা মিটলেও, কিন্তু ম্যাক্সিমাম সমস্যা 6 নম্বর প্ল্যাটফর্ম, এবং তার কোনো যে মানে যোগাযোগ নেই যাতায়াতে, খুব কষ্টকর আমাদের মতন লোকের। মানে 6 নম্বরে যখন ট্রেন ঢোকে বা 6 নম্বর থেকে যখন ট্রেন ছাড়ে, মানে মানুষের এত হয়রানি হচ্ছে বলার মতন নয়। যদিও এটা নিয়ে আমার আন্দোলন চলছে, আমি অন্যভাবে করেছি, দরকার হলে ওখানেও আমাদের বেঙ্গল রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন মিটিং করবে। কিন্তু আমাকে একটু ক্ষমা করবে, আমি 1.5 থেকে 2 মাস আপনাদের থেকে ছুটি। হালদার আছে, দুলালবাবু আছে, তরুণ আছে, তিমির আছে, এরা থাকবে সঙ্গে। ছুটি নেওয়া মানে আমি একটু হসপিটালাইজ। আমি চাকরি ক্ষেত্রে যেহেতু চাকরি করতাম কলকাতা ব্যাংকে ছিলাম, স্টেট ব্যাংকে, আমি ডেলি প্যাসেঞ্জার যে ব্যাপার বলতে যেটা বোঝায় সেটা আমি উপলব্ধি করতে পেরেছি। আর আমাদের পরিবারটা পুরো রেলের মধ্যেই পড়েছে, যার জন্য রেলের পরিবারটাকে আমি নিজেদের পরিবারের মধ্যে মনে করি। আমরা জানি রেলের যারা কর্মচারী, যারা প্যাসেঞ্জার এবং যারা হকার ভাইরা আছেন, তারা সকলেই আমাদের বন্ধু, সকলকে নিয়ে আমাদের চলতে হবে। রেল এমনই একটা সংগঠন সারা ভারতবর্ষব্যাপী, সেটা একটা কেন্দ্রীয় সরকারের সংগঠনই বলতে পারবো, একটা সরকারই বলতে পারবো। অর্থাৎ রেলের যে প্রতিদান এটা আছে, এবং রেলের কর্মচারীদের যে ব্যবহার যেটা আমরা পাই, সেটা আমাদের কাছে সকলেই আমরা ব্যক্তিগতভাবে খুশি। আমার সঙ্গে বাপ্পা সিংয়ের দীর্ঘদিন পরিচয় ছিল,
আমি এর আগেও আমি রাজনৈতিক দলের সংগঠন হলেও আমি এককালে রাজনীতি করতাম। আমি পশ্চিমবাংলায় বামপন্থী নেতা ছিলাম, রাজ্যের লেভেলেই ছিলাম। তো তখন আমরা রেলে অ্যাসোসিয়েশন করেছি, প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন করেছি, পলিটিক্যাল দল হিসেবেই আমরা যুক্ত ছিলাম। আমাদের এখানে পরেশদা আছেন, আপনাদের সকলের সঙ্গে আমাদের অতটা পরিচয় নেই, বা পরিচয় হয়ে গেল, আমি খুব খুশি হলাম। আমি দায়িত্ব নিয়ে বলছি এবং কথা দিচ্ছি, যেহেতু আমার বাড়ি মুর্শিদাবাদ, অর্থাৎ ওই লালগোলা লাইনে আমার বাড়ি ডিআরএমজে, স্পেশালি ওই লাইনটা, এবং এদিকে বজবজ বলুন, ডায়মন্ড হারবার বলুন এবং লক্ষ্মীকান্তপুর বলুন, এই লাইনে আমার যেহেতু দীর্ঘদিন পরিচিতি আছে। আমার দীর্ঘদিনের পুরনো সাথী এখানে নীতিশ মণ্ডল এখানে এসছেন আদি থেকে, সে আমার একটা সংগঠনের সঙ্গে আমি আপনাদের সকলেরই সহযোগিতা চাইব আমরা। এবং একটা অর্থনৈতিক ব্যাপার আছে, দায়িত্বের ব্যাপার আছে, পয়সাগুলোর ব্যাপার আছে। আমার কোনো কম বেশি ডিগ্রি বলুন, ফার্স্ট সেকেন্ড লেভেলে বলুন, আমাদের আছে। যেহেতু সম্পর্কটা আপনার আমরা চাইব এটাকে আজকে জোরে বলেন, জোরে বলেন। পরিচিত বন্ধু বলতে পারেন, সাংবাদিক বন্ধু, তাদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং যেটা বক্তব্যের মাধ্যমে জানতে পারলাম, যেটা পরেশদা বললেন, এটা দুঃখজনক ব্যাপার। সামাজিক দিক দিয়ে আপনি মধ্যে আছেন, নিশ্চয়ই উনি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, সে কথা উনি দিয়েছেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করবো, সুস্থ থাকবে, সে কথাই আমরা প্রার্থনা করবো। আর আমরা সংখ্যা কিন্তু নন পলিটিক্যাল বলে ভুল হবে, আমাদেরকে একটু ধরে রাখতে হবে যে আমরা দলমত নির্বিশেষে কথাটাকে বলবো, তার সঙ্গে বলবো প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আমরা যেহেতু একটা ধর্মের সঙ্গে যুক্ত আছি, আমরা যে দিকের প্রতি ভক্তি রাখি তাদেরকে আপনাদের আমরা আশীর্বাদ চাইব। আজকে আমার এখানে প্রায় 10 থেকে 12 জন আমার নিমন্ত্রিত আমার পরিচিতি লোকেরা আশেপাশে ছিল, কিন্তু তাদের যেহেতু একটি ঈদ উপলক্ষে ওদের অনেক সংগঠনের হিসাবে আসতে পারেন, আমাদের তারা কথা দিয়েছেন যে ভবিষ্যতে আমাদের সাহায্য দরকার হবে, তবে এ করবে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারকে নিয়ে আনন্দ করবেন, এ কথা বলে। আর দিদিভাইকে আমি আরেকটু অভিনন্দন জানাবো, যে যদিও এটা হালদারটাকেই প্রথমে অভিনন্দন জানানো দরকার। আমরা হালদার শিক্ষাতেই আমরা পিকনিকের ব্যবস্থাটা শিখতে পেরেছিলাম এবং আমরা খুব আনন্দ করেছি, সেখানে নাচ গান করেছি, রচনা করেছি, ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে আজকের এই সভায় কাউকে বলবো না যে আপনি কিছু বলুন, আমি আপনাদের কাছে আহ্বান করছি যে আপনারা যার কিছু বলার থাকে, এই যে বেসিক্যালি যে বেসিক্যালি আপনারা বলতে পারেন, আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনি বলুন, আপনি বলুন। আমার কাছে বিতর্ক কিছু তথ্য নেই যে কিছু বলবো, তবুও মোটামুটি যা মানে আপনারা দেখছি তাতে যে ঠিক আছে, আমাদের এই সংগঠনটাকে যদি স্বীকৃতি করতে হয়, প্রত্যেকটা স্টেশনে একজন একজন করে কনভেনার নিযুক্ত করাটা অত্যন্ত জরুরি। নাহলে কিন্তু ওই অঞ্চলে সামগ্রিক সমস্যাটা আমরা জানতে পারবো না, আর রেলওয়ে বোর্ড বা রেলের জিএম এখানকার তাকেও আমরা জানাতে পারবো না। অতএব এটা খুব জরুরি। আর যেটা আমি এর আগেও একটা বলেছিলাম, খুব ভালো হয় যেহেতু এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে, প্রাইমারি মেম্বারশিপে সে দরকার হলে 2 টাকা 5 টাকা বেশি না,
টাকাই বা নাই হলো, তবুও আজকাল 5 টাকা 10 টাকা অনেকেই দিতে পারে। আর একটা মানে ফর্ম থাকলে ভালো হয়, এটা খুব জরুরি। তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা স্টেশনে আমরা হয়তো 2-5 জন করে পাবো। তাহলে কিন্তু মানে একটা মানে আমি কি করছি না করছি নির্দিষ্ট ফর্মটার মধ্যেই কিন্তু দু কলম লেখা থাকবে যে আমাদের উদ্দেশ্যটা কী। ফলস্বরূপ আমার মনে হয় প্রত্যেকটা স্টেশনে এই ফর্ম নিয়ে যদি কনভেনারের মাধ্যমে যদি এই ফর্মটা নিয়ে আমরা যোগাযোগ রাখি, এবং দেখা যাবে হয়তো এই যে উনি বললেন যে মান্থলি হোল্ডার যারা, আমরা অ্যাকচুয়ালি জানি না। আমি বিগত যখন কলেজে পড়তাম তখন মান্থলি হোল্ডার ছিলাম, তারপরে তো আর মানে রেলের মানে যাতায়াত খুবই কম হয়, মানে এখন ওইদিকে যেহেতু বাস হয়ে গেছে, রেলের ভ্রমণটা হয়ই না। সুতরাং ফার্স্ট এটাই খুব জরুরি, তাহলে কিন্তু আমাদের মানে পরিবারের সংখ্যাটা বাড়বে। এবং তখন প্রত্যেকটা স্টেশনে যদি স্টেশনে বৈঠক করা যাবে। আজকে পশ্চিমবঙ্গে 2000 কতটা কতগুলো স্টেশন আছে, আমরা 5-10% স্টেশনে যদি এরকম মানে মেম্বার তৈরি করতে পারি, আমার মনে হয় আমাদের পরিবারটা বিশাল বড় হবে। এবং এই যে বললেন না হালদারটা সেমিনার হবে, তখনই কিন্তু সেমিনারের সার্থকতা থাকবে। এইটুকুনি আমার বলা যে যদি আমাদের পরিবারটাকে আরও বৃদ্ধি করাতে হয়, তাহলে এটা আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি জরুরি। না আমি ভালো পয়েন্ট। আমি প্রস্তাবটাকে আমি সমর্থন করে বলছি, আমি জুনে করে দেবো সেমিনার, মানে একেবারে সম্মেলন টাইপের করে দেবো। ফার্স্ট নৈহাটি, আমি তখন বিশ্বনাথে উঠে দেবো, টোটাল করে দেবো নৈহাটি রেলওয়ে বোর্ড হলে কোনো ওইটা। তুমি যে গানটা গাইতে পারো সেটা তো আবার অনেকে পারে, ঠিক আছে? ঠাকুরের গান গাও বা অন্য গান গাও, তাই না? উদ্বোধনটা তো আমি, হ্যাঁ ঠিক আছে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন টিভির ফাইনাল হয়ে গেল জুনে। আমার তো সঙ্গীত নয়, আমার তো স্তোত্র পাঠ চণ্ডী। আরে হবে, সব হবে, ঠিক আছে। বলুন। আমি কি বলবো? আরে বলুন, আপনি সিনিয়র লোক বলবেন না কেন? প্রেসিডেন্ট বলতে বলছে, বলুন। আপনি একটা সাংবাদিক, হ্যাঁ বলুন। না হিমা দাস করালো, তাহলে মানে মুখস্থ তো হিমা দাস সম্বন্ধে। আচ্ছা, নমস্কার সকলকে। বলুন। তো সবাইকে চিনি না চিনি, রিমার্কেবল ক্যারেক্টার পরেশবাবুকে একসময় দেখা হয়েছিল, মনে পড়েছে। দয়াদার সঙ্গে একটা ইস্যু নিয়ে গেছিলাম আমরা। দয়াময় বিষয়। উনি তখন ব্লাড ডোনার্সের ব্যাপারে আমাকে হেল্প করেছিলেন, ঠিক আছে, আজও মনে আছে। তো ওনার ব্যাপারে বলার কিছু নেই, বাকি আমি সবাইকে ঠিক চিনি না। যাই হোক, কথা হচ্ছে এখানে তো জাস্ট আমার জন্মলগ্ন গত সপ্তাহে হয়েছে লাস্ট মিটিং। তো এটা আমার সেকেন্ড মিটিং। তো টোটাল প্রজেকশন যেটা আছে তাতে একটা জিনিস আমার কাছে কমনভাবে প্রথম কথায় যেটা বলি সেটা হচ্ছে আমরা সবাই মিলে যে লড়াইটা লড়ছি সেটা হচ্ছে মানুষের অধিকারের লড়াই। একদম পরিষ্কার কথা, যে মানুষের যে সিচুয়েশান আছে, মানুষ যেভাবে জীবন সংগ্রাম করছে, তাতে আমাদের অধিকারের লড়াইয়ের জন্য আজকে একটা অ্যাভিনিউ অর্থাৎ রেলটাকে নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি, যে রেল নিয়ে আমরা কিছু করতে চাইছি। এবং তার জন্যে আমাদের রেলওয়ে সংগঠনের যারা তাবড় ব্যক্তিবর্গ আছেন বা তার সঙ্গে আমাদের যে সরকারি ব্যবস্থা আছে, সেই সব সমস্ত ব্যাপারটাকে অ্যাসোসিয়েট করে নিয়ে একটা গোলে পৌঁছলো। সেই গোলে পৌঁছতে গেলে আমরা একটা ছোট ছোট ইউনিট, যেমন এখানে নাম বেঙ্গল রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন, তো এটা রেজিস্টার্ড। এবং ন্যাচারালি এখানে এটাকে ফ্লাওয়ারিশ করতে গেলে যে কমন পদ্ধতিগুলো, যেটা পরেশবাবু অনেক টেকনিক্যাল পয়েন্টস বলেছেন, যেগুলো প্রসেস, যে পদ্ধতির মাধ্যমে যদি আমরা এগোতে পারি আমাদের এটা ফ্যাবুলাসলি কিন্তু ডেভেলপ করা যায়। এবং উদ্দেশ্য একটাই থাকছে সবাই, যে সেটা হচ্ছে সবাই একটুখানি সিরিয়াসলি ব্যাপারটাকে নিয়ে ভাববেন যে আমরা একটা কিছু করতে চাইছি, এবং আমাদের যে করতে চাওয়ার ব্যাপারটা যাতে মানুষের মনের মধ্যে রিফ্লেক্ট করে, মানুষও যেন বোঝে যে এনারা কিছু করতে চাইছেন। তাই 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই বেঙ্গল রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন সম্পর্কে অবহিত করা, অর্থাৎ মানুষ দেখলে প্রথমে যেন অবাকই হবে যে এটা আবার কী ব্যাপার। এই জায়গাটা মানে একদম ছড়িয়ে দিতে গেলে আমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে কিন্তু পাবলিসিটি করতে হবে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন স্টেশনগুলোর মধ্যে, যেহেতু এটা রেলওয়ে ওরিয়েন্টেড। সেই জন্যে বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে আপনারা এগিয়ে চলুন।
আমি তো সাথ আছি, কারণ বয়স হয়ে গেছে, এখন সেভাবে দৌড়ঝাঁপ করতে পারবো না, তবু আমি সাথ দেবো, মানসিকভাবে যতখানি সম্ভব করে যাব। এটা খুবই একটা ভালো প্রজেক্ট, তা সবার ঊর্ধ্বে সেটা হচ্ছে মানব সত্য, তো মানুষের জন্যই করা, মানুষের এই অধিকারের লড়াইতে আমরা সবাই সামিল হব। নমস্কার। বয়সটা সংখ্যা মাত্র, আপনি এখনো যুবক, কাজ করুন। আপনার এখানে সবাই উপস্থিত হয়েছেন, নিশ্চয়ই অবগত আছেন যে কেন আমরা একত্রিত হয়েছি। এটাও জানেন যে আমাদের বেশ কিছুদিন আগে বাপ্পাদের নেতৃত্বে আমাদের এই অর্গানাইজেশন রেজিস্ট্রেশন করেছি। আমি সেখানকার ট্রেজার, যদিও সেইভাবে সময় দিতে পারছি না, তাও বাপ্পাদা যেহেতু আমার বয়োজ্যেষ্ঠ লোক, সিনিয়র লোক, বাপ্পাদা গাইড করছে। আমিও চাই যে আপনারা সবাই মিলে এগিয়ে আসুন এবং যাতে আমাদের অ্যাক্টিভিটিসটা বাড়ে। অ্যাক্টিভিটিস বাড়লেই যে কোনো সংগঠন টিকে থাকবে, নয়তো দুর্ঘটনায় বন্ধ হয়ে যাবে। সেই অ্যাক্টিভিটিসটা যাতে করা যায় তার জন্য আমাদের প্রেসিডেন্ট সর্বসময় গাইড করছে। আপনারাও আসুন, একত্রিত হয়ে এই চারা গাছটাকে যদি বৃহৎ রূপে পরিণত করতে পারি, তার জন্য আপনাদের শুভেচ্ছা, আপনাদের সাহায্য, ভালোবাসা সবই দরকার। এই বলে আমি এই প্রথম এখানে মিটিং হিসেবে এলাম। এর আগে আমি জানতে পারি ব্যাপারটা, আমাকে হালদার হ্যাঁ জানিয়েছেন। তারপরে এনারা একটা পিকনিক অর্গানাইজ করেন, সেখানেও আমি এসেছিলাম এবং পিকনিকে আমি অংশগ্রহণ করি। আমার খুব ভালো লাগে, আর মানুষের জন্য কাজ আমি ছোটো থেকেই করে আসছি, আমার খুব ভালোও লাগে। সেই হিসেবে আমি সেদিনকে বাপ্পাদাকে কথা দিয়ে গেছি যে আমি আপনাদের সঙ্গে থাকবো। আমি বালিগঞ্জ স্টেশনেই কাছেই থাকি, তো আমার কোনো অসুবিধে নেই। আপনারা যেভাবে পরিচালিত করবেন আমি নিশ্চয়ই সেভাবে কাজ করার চেষ্টা করব। প্রথমটা আমি একটু জেনে নিতে চাই, তাই জন্যে তারপরে জেনে গেলে তখন আমি বুঝতে পারবো, তখন আমি করতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। একটু উন্নতকে বলতেই হবে। হ্যাঁ, উন্নত বলবো, তার কারণ আছে, অন্য গাছ আছে। সভাপতি মাননীয় বাপ্পাসী, রেলের অন্যতম নেতা পরেশ দা, রেলের আরেকজন নেতা আমার দাদা সন্তোষ হালদার এবং আরও যারা আছেন প্রত্যেকের কাছে আমি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমি একটু কথা বলছি। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমি আজকের এই মিটিংয়ে প্রথম এলাম। আমি একটা জিনিস আমার জানার আগ্রহ আছে, ঠিক আছে, যে সেটা হচ্ছে যে এটার একটা স্টেট কমিটি তৈরি হয়েছে, নিশ্চয়ই স্টেট কমিটি তৈরি হয়েছে। সেই স্টেট কমিটিতে কারা কারা আছেন, ঠিক আছে, এটা আমার জানার আগ্রহ থাকবে। তারপরে নিশ্চয়ই আপনারা স্টেট কমিটি যারা আছেন তারা নিশ্চয়ই ডিভিশন ওয়াইজ একটা করে কমিটি তৈরি হবে, নিশ্চয়ই শিয়ালদা ডিভিশন নর্থ, শিয়ালদা সাউথ, হাওড়া, এরকম নিশ্চয়ই কমিটি তৈরি হবে। এটা আমি একজন সক্রিয় পলিটিক্যাল কর্মী, যার জন্য আমার এগুলো জানার ইচ্ছে আর কি। এটা যেহেতু নন পলিটিক্যাল অর্গানাইজেশন, ঠিক আছে, এটা নন পলিটিক্যালি থাক, ঠিক আছে, এবং নন পলিটিক্যাল থেকে বৃদ্ধি হবে এটুকু আশা করব। এবং পরবর্তীকালে সেই কমিটিগুলো তৈরি হওয়ার পরে যে স্টেশন ওয়াইজ কনভেনার বা স্টেশন ওয়াইজ যে কমিটি, এটা কি আগে হবে না আপনার শিয়ালদা ডিভিশন নর্থ, শিয়ালদা সাউথ, হাওড়া ডিভিশন এইভাবে কমিটি তৈরি হবে আগে, নাকি আগেই সব স্টেশন ওয়াইজ কনভেনার তৈরি হবে? এটা আমার একটা জানার আগ্রহ থাকলো একটা, ঠিক আছে, কারণ এই ধরনের কমিটিতে আমি এর আগে কোনো ছিলামও না, ঠিক আছে, আমার অভিজ্ঞতাও নেই এই ধরনের কমিটি। মানে বিশেষ রেলের এই বিভিন্ন আন্দোলন বা প্যাসেঞ্জার হিসাবে ট্রেনে যাতায়াত করি, ঠিক আছে, বহু লোকের সঙ্গে যাতায়াত আছে, বহু যোগাযোগ আছে, ঠিক আছে, কিন্তু এটা আমার একটা জানার আগ্রহ এবং সেটা আমি নিশ্চয়ই আশা করব সেই কমিটির যারা প্রেসিডেন্ট, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট যারা আছেন তারা প্রত্যেকে হয়তো সেটা আমাকে হয়তো অবগত করবেন, ঠিক আছে। আর এটা আজকে যেহেতু প্রথম দিন আমার, তার সুতরাং আমি সবার কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য শিখে নিচ্ছি, জেনে নিচ্ছি, ঠিক আছে, যাতে ভবিষ্যতে আরও ভালো করে কিছু আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি, ঠিক আছে। আর এই সংগঠনের উত্তর স্বীকৃতি বৃদ্ধি হোক, এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।
আজকে বেঙ্গল রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এবং উপস্থিত সমস্ত সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি দু একটা কথা বলতে চাইছি। আমার ডাকনাম হচ্ছে নিশিকান্ত মণ্ডল, অফিসিয়াল নাম সুশান্ত মণ্ডল। এলাকা আমাকে নিশিকান্ত বলে চেনে। আমার বাড়ি হচ্ছে বালিতে বাড়ি। আমি অমিতদার থেকে শোনার পর আমি এখানে আজকেই আসলাম প্রথম, এবং এখানে দেখলাম অনেক লোক আছেন যারা এর আগে রেলওয়ের এইসব বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করেছে বা প্যাসেঞ্জারদের চিন্তাভাবনা করেছে। আমি মেনলি এই কারণেই আসা, বালিতে আপনারা যদি কেউ যান দেখবেন ভুবনেশ্বর মেট্রো হওয়ার পরে ব্যান্ডেল, বর্ধমান, তারকেশ্বর এবং কামারকুণ্ড কটলাইন টোটাল চাপটা আপনার বালি স্টেশন দিয়ে যায়। এবং সাবওয়ে না থাকার বলে একটা রাস্তা যদি কোনো গাড়ি ঢুকে যায় প্যাসেঞ্জাররা যেতে পারে, যার জন্য তাদেরকে অনেক রকম মানে করতো। ওখানে যদি একটা এর আগে অনেক বহু চেষ্টা করেছে সাবওয়ে করার জন্য, অনেক আন্দোলন, অনেক ডেপুটেশন, অনেক কিছু হয়েছে। যখন বেঙ্গল রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন যদি এই পদক্ষেপটা উনি বললেন সভাপতি আমাদের, যে আমরা অলরেডি জিএমের কাছে যাব, যে আমরা বিভিন্ন যদি বালির এই দাবিটা রাখেন, আমার মনে হয় খুবই ভালো হয়। আর ওনার সঙ্গে আমার পরিচয় নেই, নাম তুমি জানি না, কিন্তু ওনার একটা তরুণবাবু যে একটা কথা বললেন যে ডিভিশন, একটা তো স্টেট কমিটি হয়েছে, তার একটা রেজিস্ট্রেশন হয়েছে ভালো উদ্দেশ্যে, এর সঙ্গে আরও কিছু লোককে যোগ করার জন্য যে ডিভিশন ওয়াইজটা করলে আমার মনে হয় খুবই ভালো হয়। আর এই কনভেনার যেগুলো বলছেন প্রত্যেকটা স্টেশনে কনভেনার করুন, কাজের মাধ্যমে তাদেরকে আগামী দিনে আর একটা জায়গায় পৌঁছানোর জন্য তারা কীভাবে অনেকেই আসবে এবং কাজ করবেন, কিন্তু সংগঠনটা বাঁচাতে গেলে কাজটাই হচ্ছে মূল জিনিস। কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, যারা এগিয়ে নিয়ে যাবে তাদেরকে এই জায়গাগুলোকে একটুখানি প্রাধান্য দেওয়া। আর বয়স্ক লোকেরা তারা সবসময় থাকবে, ঠিক আছে, বুদ্ধি এবং বিভিন্ন আইনগত ব্যবস্থাগুলো উপরে রেলওয়ের বিভিন্ন জায়গায়, যেমন উনি আছেন, যে জায়গায় যারা জেনারেল ম্যানেজার আছেন বা পাবলিক রিলেশন অফিসার আছেন রেলওয়ে, তাদের সঙ্গে ভালোভাবে ব্যবহারটা করার জন্য বয়স্ক লোকেদের অবশ্যই দরকার। সংগঠনের শ্রীবৃদ্ধি হোক এই আবেদন, এই আশা রেখে আমি আমার ছোট্ট আমরা এই যে আমরা যে এত মানুষ আমরা বড় হয়েছি, আমরা কিন্তু একটা পরিবারে, আমরা এক পরিবার হয়ে আমরা কাজ করতে চাই। আর একজন বললেন আমাকে, হ্যাঁ নৈহাটির কথা, নৈহাটি আমি মাঝে মাঝে যাই, নৈহাটি হয়ে আমি এতে যাই ব্যান্ডেল লাইনে। নৈহাটির যে 6 নম্বর প্ল্যাটফর্ম যে অবস্থা হয়েছে, অবশ্য খুব খারাপ। আমাকে মাঝে মাঝে ওই নৈহাটি লোকাল গেলে পরে এখান থেকে ওই 6 নম্বর প্ল্যাটফর্ম দেয়, অনেক এ করে কষ্ট করে আসতো। আচ্ছা, আর সাবওয়ের ব্যাপারে আমরা ওখানে দেখেছি, খবর দেখি প্রত্যেকটা প্ল্যাটফর্ম আছে। ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, সবে আমাদের এই সংগঠনটা জন্ম নিয়েছে কয়েক মাস হল, এখনও পর্যন্ত আমরা মাথা তুলে দাঁড়াতে পারিনি ঠিক মতো। আমরা যেখানে যা দাবি দেওয়া, সেখানে দাবি দেওয়া এই ডিএমদের কাছে চিঠি দেওয়ার পরে এবং ডিআরএমের যারা আছেন তাদের চিঠি দেওয়ার পরেই আমরা দাবি দেওয়া পেশ করব। এবং যেসব প্ল্যাটফর্মে যারা এসছেন তারা আমাদের কাছে লিখিতভাবে জানাবেন, এবং আমরা সেই দাবি দেওয়াগুলো আমরা ডিআরএমের কাছে এবং ডিএমের কাছে আমরা পাঠাবো। আপনারা যদি বলেন যে এখনই দরকার, কিন্তু এখনই হবে না, বুঝতে পারছেন? যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না, এবং অনেক সদস্য আছেন, সবাই বলবেন। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন সরকার। তো প্রত্যেকে হাতে হাতে ধরলে পরে আবার একটুখানি উঠে গিয়ে বলি, যোগের অঙ্ক শেখালি না শেখালি বিয়ে, তাই তো মাগো তোর সাথে হলো না জীবন।
এই যে এসছি যোগের অঙ্ক করার জন্য এসছি। নিট কথা জেনে রাখুন, আমি যোগ করার জন্য এসছি। জীবনে যতটা যোগ করতে পারবো ততটাই সার্থক, বিয়োগ যেন না করতে পারি। আমরা ইছাপুর রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন বহুদিন আগে থেকে তৈরি আছে। আমরা আমাদের 9 দফা দাবি নিয়ে ডিআরএম এর সঙ্গে দেখাও করেছিলাম। আমি খোলাখুলি সব কথা বলি, যার জন্য আপনাকে বললাম যে আমার দেরি হতে পারে। তার মধ্যে মেইন দাবি ছিল একটা, যে ইছাপুর একটা সাবওয়ে। অমৃত ভারত প্রজেক্টে আমাদের নামটা ওঠেনি। আমরা অমৃত ভারত প্রজেক্টে নাম তুলবার জন্য আমরা পিএমকে চিঠি দিয়েছিলাম যে আপনি ইছাপুরের নামটা অমৃত ভারত প্রজেক্টে আপনাদের নিয়ে আসুন। কারণ ইছাপুর একটা এমন একটা স্টেশন, যে স্টেশন 1965-এ চায়না ইন্ডিয়া যুদ্ধে একটা বিরাট পার্ট নিয়েছিল ইছাপুর রাইফেল আর মিলিটারি। সেই হিসাবে ইছাপুরের গুরুত্বটা ডিফেন্সের দিক থেকে এবং দেশের পক্ষে অত্যন্ত বেশি। যাই হোক, সেই হিসাবে ইনক্লুশন হয়নি। শুরু তো হয়নি, আমরা আরও 9খানা ডিমান্ড করেছিলাম। তার মধ্যে একটা ডিমান্ড ছিল ইছাপুরে সাবওয়ে করা। কারণ ইছাপুরে ইস্ট জোন, যেটা মানে পশ্চিম দিকে ফ্যাক্টরি আছে, ডিফেন্স ফ্যাক্টরি আছে, রাইফেল মেটাল স্টিল ফ্যাক্টরি, তার সঙ্গে তাদের কোয়ার্টার আছে। তারপরেই শুরু হয়েছে ডিফেন্স এরিয়া, এয়ারফোর্সের এরিয়া। পুরোটাই প্রায় ধরতে পারে ইছাপুরকে ইয়ে করে, আর পশ্চিমটা জুড়ে আছে কোয়ার্টার আর এরিয়া। এখন পুরোটাই প্রায় খালি, সর্ববৃহৎ বাজার, তারপরে বাজার আছে। আর এই দিকে আছে, পূর্ব দিকে আছে আমরা যারা বাস্তুচ্যুত হয়ে যাব। একসময় আমাদের বাবা কাকারা এখানে এসেছিলেন, যারা এই চু মেরে, আপনারা বলেন না অনেকে ভোটি হচ্ছে চু মেরে জায়গা দখল করা, চু দিয়ে জায়গা দখল করে আমরা যেখানে বাড়ি করে আছি, কিছু জায়গা বিক্রি হয়েছে। যাই হোক, এইভাবে আমাদের বসবাসটা পূর্ব দিকে ম্যাক্সিমাম হয়ে উঠেছে ইছাপুর স্টেশন। ফলে পূর্ব দিক থেকে ইছাপুর স্টেশনে ক্রস করে রাইফেল অ্যান্ড মেটাল স্টিল যেতে হলে, বা পূর্ব দিক থেকে ইছাপুর স্টেশন ক্রস করে আপনার ইয়েতে মেইন রাস্তায় যেতে গেলে পরে আমাদের রেল লাইনটা ক্রস। আমরা এর জন্য একটা সাবওয়ে পেয়েছি, যে আমাদের সাবওয়ে করা। এই দাবি নিয়ে আমরা ইছাপুর সিনিয়র সিটিজেন ফোরাম থেকে, আরেকটা বলে রাখি, ইছাপুর সিনিয়র সিটিজেন ফোরামও তৈরি করা হয়েছে। এই ফোরাম থেকে আমরা প্রথমে চিঠি করি, এবং পরেশদা যেটা বলছিলেন সেটা আমাকে আবার মনে করিয়ে দিলেন, এবং ভাবলাম যে কাজটা ঠিকই করেছি। আমরা যখন কোনো মাস পিটিশন করছি, তখন মান্থলি হোল্ডার, টিকিট হোল্ডারের ইয়েগুলো, সিগনেচারগুলো করাচ্ছি, তার সঙ্গে আমরা ফোন নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, যাতে যে কোনো চিঠি টু বি ট্রিটেড অ্যাজ প্যাসেঞ্জার কমপ্লেন অলসো। মানে আমি বেঙ্গল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন থেকে একটা ইয়ে দিলাম, সেটা প্যাসেঞ্জার কমপ্লেন কিনা সেটাও দিলাম, সেটা আমার কমপ্লেন, কিন্তু সেটা অলসো টু বি ট্রিটেড অ্যাজ প্যাসেঞ্জার কমপ্লেন। প্যাসেঞ্জারগুলো এতে মতামত আছে, এরপরে 12-14 পাতা সব জেরক্স করে পাঠিয়ে। আমরা সাবওয়ের ব্যাপারে যখন ডিআরএমের কাছে গেলাম, ডিআরএম সাহেব আমাদের বললেন যে বসুন, আমার একটা মিটিং আছে, তো আমি আপনাদের 7 থেকে 10 মিনিট সময় স্টার্ট করলেন। ইছাপুর থেকে এসছেন, বলুন কি আমার সাবওয়ে। হ্যাঁ, আপনাদের টিকিট আমরা পেয়েছি। আরে ওখানে তো 10,000 টাকা বিক্রি হয় না, আপনি 10 কোটি টাকা প্রজেক্ট নিয়েছেন। স্টার্ট, এটা বলার সঙ্গে সঙ্গে আমার মাথা মধ্যে শ্বাস লেগে গেল। কারণ আমি এই কথাটা আমার সহকর্মীদের বলতাম, এই 10,000 টাকা বিক্রি হয় না, 10 কোটি টাকা প্রজেক্ট নিয়ে যাচ্ছি। আমি তো নিজে রেলওয়ে চাকরি যাচ্ছিল, তো আমি যদি ডিআরএম হতাম তাহলে পরে কিন্তু অন্য কথা বলতাম, এইসব কথা বলতাম। এটা আমার শ্বাস লেগে গেছে। আমি প্রথমে চুপ হয়ে গেছি। আমার সঙ্গে যারা ছিল তারা সঙ্গে সঙ্গে বলতে একজন বলে যে তাহলে কি সেফটিটা আপনি সঙ্গে সঙ্গে পাতার মধ্যে চলে এলো সব। এরপর মোটামুটি হয়ে একটা এক্সচেঞ্জ হল, ভালো কথার এক্সচেঞ্জ হল, যে আপনি কি তাহলে বলতে চাইছেন যে রেল তাহলে প্যাসেঞ্জার সেফটি এখন আর দেখবে না, প্যাসেঞ্জার বললাই যায়, রেল শুধু কমার্শিয়াল দেখবে। উনি বললেন ঠিক আছে, আপনারা অ্যাপ্লিকেশন করুন, আমরাও দেখছি। এই ব্যাপার হয় ব্যাপারটা এখানে শেষ হয়ে গেল। যদিও তার আগে রেল থেকে আমাদের কাছে একটা চিঠি করেছিল যে আপনার এখানে সাবওয়ে হতে পারে না, তার এই রিজন আছে। আমরা তার চিঠির উত্তর
খুব ভালোভাবে লিখে এবং লফুলি আমরা অ্যান্সার করেছি। এই হলো হিসাব আমাদের ব্যাপার, এটা এখনো পর্যন্ত হয়নি। তো আরও বিভিন্ন দাবিগুলো রয়েছে, যেমন হিসাবে প্রায় একটা ঘন্টা কোনো রকম ট্রেন পাওয়া যায় না, আমরা এই ট্রেনগুলো পাওয়ার জন্য হিসাবপুরে একটা গার্ডেন ভালো, হিসাবপুরের যে ইস্ট সাইডে একটা বিশাল জায়গা আছে দেখবেন, ওখানে একটা গার্ডেন করা হয়েছে। ওটা আমরাই প্যারেন্টস অ্যাসোসিয়েশন থেকে সিনিয়র ব্লক থেকে চাপ দিয়ে ওখানে গার্ডেনটা করানো হয়েছে। তো গার্ডেনটার মধ্যে একটুখানি অহংকার করছি না, যায় না, গার্ডেনটার মধ্যে দেখবেন ম্যাক্সিমাম নিম গাছ লাগে। তো সেটা যেমন আমাকে যখন অফিসার বলে যে আপনাদের একটু গাছ টাছ নিয়ে এসেছি, দেখুন ফুল গাছ আপনি নিম গাছ নিম গাছ কন্ট্রাক্টর বসেছিলেন দিলে, কন্ট্রাক্টর শুনছে বলছি নিম গাছ কেন? তাহলে নিম গাছ লাগালে পরে গাছটা বেরোতে থাকবে, গাছটা ঠিকমতো হবে, নিম পাতা পেরে পাইতে হবে, জীবিকা অর্জন করতে হবে। আর নিম গাছের হাওয়ায় আমরা যারা বুড়ো হয়েছি তারা হেঁটে হেঁটে বেড়ালে পরে আমাদের শ্বাস প্রশ্বাস উন্নতি, কথাগুলো ভালোই বলবে। তো তাহলে আমরা নিম গাছ লাগাই, দেখবেন ইচ্ছায় থাকবে নিম গাছ। যাই হোক, আমাদের বিভিন্ন ডিমান্ডগুলো রয়েছে। এই দুদিন আগেও আমরা আমাদের প্যানেলের মিটিং চলেছে এবং আমাদের মিটিংয়ে বহু মানুষ আসা, বহুজন আসা মিটিং অ্যাটেন্ড। তো আমরা একটা সিদ্ধান্ত পরেশদাকে বলেছিলাম যে পরেশদা যদি চেয়ারম্যান পদ থেকে সরে যেতে চাইছে, মানে নিজেকে নামটা রাখতে চাইছে না, আমার মনে হচ্ছে এটা বোধহয় ঠিক হচ্ছে না, পরেশদাই মেইন লাইনের চেয়ারম্যান থাকে। হ্যাঁ, উনি যা করতে কাজকর্ম করতে পারেন আমাদের বললে পরে করবো, আমরা তো বেকারই বসে আছি, করতে বললে করবো। পরেশদাই মেইন লাইনের চেয়ারম্যান থাকে। ও 2-3 মাস তো দেখতে আর আমরা রেজিস্ট্রেশনটা আমরা চেয়েছিলাম এর আগেই, বাবাটা মানে আমি সোজাসুজি বলছি, মন খুলে বলছি, আমরা রেজিস্ট্রেশন করবো দিয়েছিলাম এর আগে। তো রেজিস্ট্রেশন করাবো এরকম একটা নিয়ে নিয়েছি। তারপরেই আপনাদের বলে ডিসেম্বর মাসের পরে যখন বললেন না যে ডিসেম্বর জানুয়ারিতে বলে এসেছিলাম মিটিং আছে, মিটিংয়ে এসে রেজিস্ট্রেশন নাম্বারটা প্রথম দিনে আপনাকে প্রস্তাব করেছিলাম। ওখানকার কিছু মানুষ, আমি নাম বলে দেবো, তাদের সঙ্গে যোগাযোগ করে তাকে যদি কনভেনারটা করে দেয়, কনভেনার ইজ দ্য ফার্স্ট পার্সন হবে যে ওই চত্বরটা দেখতে পাবে। ওখানে দত্তদা থাকে, দত্তদা দেবাশিস আমি কালকে গেছিলাম, কথা বলেছি, আমি বলেছি দেবাশিস দর্শের সাথে কথা বলে, সে স্টেশন মাস্টার ছিল এবং ল জানে, অনেক কর্মজীবী মানুষ। দেবাশিস দত্তর সাথে কথা বলে দেবাশিস দত্ত বলেছে একটা কনভেনার করে দেবে, একটা কনভেনার করে দিলে সে আমাদের কাছে বলতে পারবে প্রতিটা স্টেশন। দেখলাম যারা এখানে আলোচনা করলেন তারা তার নিজের স্টেশন নিয়ে করলেন, কিন্তু আমার পক্ষে শুধুমাত্র সোদপুর স্টেশন, শুধুমাত্র টিটাগড় স্টেশন, শুধুমাত্র বালি স্টেশন, শুধু শেওড়া পুলিশ স্টেশন, আপনাদের কাছে জানাই উত্তরবঙ্গ আমাদের কমিটি হয়েছে, উত্তরবঙ্গে তো আমরা কমিটি করে ফেলেছি। সেখানে দাঁড়িয়ে বেঙ্গল রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের আমরা যদি মাথায় থাকি, আমাদের সবটাই আমাদের বেঙ্গলের মধ্যে, আমরা পার্সোনালি বলতে পারবো না এটা আমার বেলঘড়িয়া আমার। এই যে রঞ্জিতদাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, রঞ্জিতদা এবং গুরুয়া এরা দুজন স্টেশন মাস্টারের সাথে কথা বলে দাঁড়িয়ে দেখে আসুন যে স্টেশনটাকে কী করেছে। একটা কথা বারবার করে আপনাদের বলতে হবে যে কোন স্টেশনগুলো রেল প্রতিটা স্টেশনকে কিন্তু লিপিবদ্ধ করে দেয়নি ফার্স্ট ক্লাস স্টেশন হিসেবে। যেরকম নৈহাটি আছে, ব্যারাকপুর আছে, ইছাপুর আছে, যে উনি বললেন ইছাপুর, আমি ওনাকে বলে দিই এখানে বসে থেকে 74 সালে ইছাপুরে যে স্টেশন থেকে নেমে গিয়ে যে ব্রিজটা আছে রেল লাইনের ওপরে, সেই ব্রিজে একসঙ্গে এক সময় দুপুরবেলা 5 জন অ্যাক্সিডেন্ট হয়েছিল, 5 জন মারা গেছিল। আমি তখন বাচ্চা, আমি কাঁচরাপাড়া যাচ্ছিলাম আমার মামার সাথে, আমরা সন্ধ্যে অবধি ট্রেন বন্ধ ছিল। আমরা অনেক কিছু প্রপোজাল তুলতে পারি, কিন্তু হ্যাঁ কথাগুলো একটা কথা বলতে হবে, আমরা ডিএলএমের কাছে কথা বলতে যাচ্ছি, ডিএলএমের কাছে কথা বলতে তরুণও গেল, মন্টুদাও গেল, আমি কাউকে ছোটো করছি গেল, কি ফেস করবো? ডিএলএম ফার্স্টেই বলবে ইউ আর নট এ বোনাফাইড মেম্বার, দেখাও তো তোমার কি বোনাফাইড, হু আর ইউ? আপনি যে চেয়ারটায় বসে আছেন আমাদের জন্য বসে আছেন, আপনার কি কোনো ক্ষমতা হলো আপনি আপনার সাথে এই ভাষায় কথা বলছেন? এ স্যার ধরনি ছিল, জানেন ধরনিকে আমি ডাইরেক্ট বলেছিলাম যে স্যার ইয়ে বেঙ্গল হয়, যে বাংলা আছে, আপনি বাংলা আপনি নিয়েছেন, লোক নিয়েছে, বসিয়ে কথা বলুন। এই কথাগুলো বলার যদি মতো আমাদের স্পিকিং পাওয়ার থাকে, কিন্তু শুনতে বাধ্য হবে। তাই বলি কোনো ছোটো হওয়ার ব্যাপার নেই,
আগামী মাসের মিটিংটা উনি চলে যাচ্ছেন, আমি চলে যাবো। আগামী মাসের মিটিংটা কোন বৃহস্পতিবার হবে তুমি ঠিক করে বলে দাও। তাহলে তো বৃহস্পতিবার দেখেন না, দেখুন না মার্চ মাসে মার্চে না, এপ্রিল হবে। বেঙ্গল রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের শুভ সূচনা হলো বেলঘড়িয়ার 1 নম্বর প্ল্যাটফর্মে। এই শুভ সূচনায় কমিটিও তৈরি হয়েছে। কি বলবেন, আপনারা কতটা সার্থক হলো আজকের এই প্রোগ্রামে বা মিটিংয়ে? না, আমার মনে হয় আপনার কথাটা আমরা ক্লিয়ার হলো। আপনি শুভ সূচনা আজকে হয়নি, আজ থেকে 14 বছর আগে এই রেলের প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু হয়েছিল। আমি যে ঘরে বসে আছি সে ঘরে গুরুদাস ব্যানার্জি আছেন, এই বামপন্থী মানুষ। এই বামপন্থীদেরকে সঙ্গে থেকে নিয়ে চলতে চলতে এবং বামপন্থীরা আস্তে আস্তে সরে গেল এবং আজকের যারা যে দল চলছে সে দল সোদপুর প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন যখন আমি করেছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমার হাত থেকে খুব ট্যাগফুলি নিয়ে নেওয়া হয়েছিল এবং 12 বছর পরে তারা এসে স্বীকার করেছিল যে আমাদের দ্বারা সম্ভব নয়, তুমি এটাকে ট্যাকেল করো। এবং আমি আপনাদের কাছে বলি, সেদিন ঘরে দাঁড়িয়ে অন্ততপক্ষে 200-250 মানুষের মাঝখানে হাত তুলে ভোট হয়েছিল। সে ভোটে ওরা 3 থেকে 4 ভোট পায়নি, 3 থেকে 4টে ভোটও পায়নি। রাত্রিবেলা ওদেরকে কৈফিয়ত দিতে হয়েছিল কাউকে কীভাবে এটা হলো। যাই হোক, সেটা নিয়ে বলছি না। তারপরে আমরা সেদিন থেকে মাথায় ধরেছিলাম যে সোদপুর প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন নয়, রেলওয়ে বেঙ্গল রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন করবো। এবং বহু লোকের সাথে বহু কথা হয়ে লাস্ট আমার পরশদার বাড়িতে গিয়ে পরশদার সাথে কথা হয়েছিল। পরশদা আমাকে বলেছিল যে বাপ্পা তুই চিন্তা কর। আমি চিন্তা করেছি যে ব্যানার ছাড়া আমরা সবাই কীভাবে ঐক্যবদ্ধ হতে পারি একটা জায়গা। সেদিন আমার মাথায় ঢুকেছিল। আমি রঞ্জিত সরকার, গুরুদাস ব্যানার্জি, অমিত সেনগুপ্ত, মন্টু চন্দ্র এবং আরও বহু মানুষকে নিয়ে আমি পথ চলা শুরু করেছিলাম এবং সেই পথ চলায় আমি জানি না এর কোথায় শেষ হবে। সবাই আস্তে 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 ঐক্যবদ্ধ হচ্ছে এবং দেখে মনে হচ্ছে মৃত্যুর আগে দেখে যেতে পারবো রেলওয়ে বেঙ্গল রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে সর্বোপরি মানুষের কাজে লাগবে এবং আমরা তার সুফলও পাওয়া শুরু করেছি। আপনাদের বলি, আমাদের কাছে চিঠিটাও আগে দেখাতেও পারি, গুরুদার কাছেই আছে। যে আমরা প্রথমে গিয়ে রেলকে বলেছিলাম, ডিআরএমের সঙ্গে আমাদের কথা বলেছিলাম যে আপনারা কীভাবে প্ল্যাটফর্মগুলো বড় করার পরও নবগীর গাড়ি চালাচ্ছে। ওরা বলছিল তাহলে আপনারা কী চাইছেন? না, আপনারা প্ল্যাটফর্মগুলো করেছিলেন কিসের জন্য? প্ল্যাটফর্মগুলো তো করেছিলেন মানুষের কল্যাণে। এখানে যদি মানুষ কল্যাণ না পায় আপনারা কীভাবে করবেন? তারপর থেকে আস্তে 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 পুরোটাই এখন বারোমুখী চলছে। তার মানে সুফল পাওয়া আমরা শুরু করেছি। এবং গিয়ে আপনি বাইরের স্টেশনে দেখুন, স্টেশন প্রবিশ্বাসের বাইরের রাস্তাগুলো দেখুন, যেগুলো রেলের আন্ডারে সেগুলো রেল সবটাই করছে। আমি তাই চাইছিলাম যে আপনারা যদি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের নাম করে আপনারা এক একটা স্টেশনে এক একটা স্টেশন কমিটি করতে পারেন, আমরা আরও বেশি আমরা পুরোটা দেখা। আর আপনারা এলাকা ভিত্তিক যদি দেখেন, অনেক কাজটা অনেক এগোবে। এবং আপনাদের এর মাধ্যমে আমি জানাচ্ছি ডিআরএমকে, ডিএমকে, রেল বোর্ডেও আমরা চিঠি পাঠাবো, সেখানেও জানাবো যে রেল 2023 এবং 24 এই বর্ষে যে টাকা পশ্চিমবাংলার জন্য ধার্য করেছিল সেই টাকা রেল খরচা করতে পারে। সেই টাকা রেলের ঘরে পড়ে আছে। আরেকটা অর্থবর্ষ 2025-26 চলে এসেছে। তাই জিএমের কাছে যেদিন আমরা কথা বলতে যাব, জিএম যেদিন আমাদের ডাকবেন, আমরা নিশ্চয়ই ওনাকে বলবো যে আমরা আমাদের ব্যক্তি কল্যাণে ছেলেমেয়ের চাকরির জন্য আসেনি। আপনার চলার পথে যেখানে যেখানে ভুল হচ্ছে সেখানে ঘুরিয়ে দিয়ে আপনার চলার পথ থেকে প্রশস্ত করার চিন্তাভাবনা করছি। এবং আপনার মধ্যে দিয়ে যদি বেঙ্গল রেলের প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন মানুষের কল্যাণে, প্যাসেঞ্জারের কল্যাণে লাগে, আরও ভালো হবে। এবং পরশদাকে সামনে রেখে বলি আরেকটা জিনিস, এটা জিএমের কানে পৌঁছানোর দরকার যে সমস্তিপুর লোকাল একটা লোকাল ছিল, এই সমস্তিপুর লোকালটা বন্ধ করে দেওয়া হয়েছে। বিহারের গরিব মানুষগুলো ওই সমস্তিপুর লোকালে তার বাড়ি চলে যেত বিকেলের মধ্যে, ওটা বন্ধ করেছে। আমি এখান থেকে আগে প্রেয়ার করছি যেন ওই সমস্তিপুর লোকালটা চালানো হয়। বালিগঞ্জ স্টেশনটার যা অবস্থা, এই বালিগঞ্জ স্টেশনটার একটু ডেভেলপমেন্ট করা উচিত। কারণ এখন রেলের কাছে প্রচুর পয়সা আছে। কলকাতা স্টেশনে যাওয়া আসার অনেক কিছু সুফল পাওয়া যাচ্ছে না, সেখানে যাওয়ার ব্যবস্থা করা হোক। ট্রেন চলছে ঠিক কথাই, মানুষ তার নিজের যাওয়ার স্বার্থে ওখানে যাচ্ছে। এভাবে আরও কীভাবে ডেভেলপমেন্ট করা যায় এটা চিন্তা করুন। বাদবাকিটা পরশদা আছেন, পরশদা বলুন, কী বলবেন স্যার?
নতুন করে বলার কিছু নেই। বাপ্পা বলেছে যাত্রাটা শুরু হয়েছে আগেই, এবং প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন বিভিন্ন সময় বিভিন্ন রূপে ছিল। বাপ্পা বা আমরা তো মূলত রেলওয়ে ফ্রন্টের লোক, এবং বিভিন্ন সময় আমরা পিএনএম মান্থলি মিটিং হ্যান করে জিএম বা ডিআরএমকে আজকের যে দাবিগুলো অনেকদিন থেকেই আমরা এগুলো করছি। প্ল্যাটফর্ম উঁচু আজকের দাবি নয়, কারণ প্রতিটি প্ল্যাটফর্মের অবস্থাই খুব খারাপ। সেগুলোকে নিয়ে আবার নতুন করে আমাদের বেঙ্গল রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন যে যাত্রাটা শুরু হয়েছে, প্যাসেঞ্জার অ্যামিনিটি বলে একটা শব্দ রেলে আছে, সেই শব্দটা যাতে রেলওয়ে অফিসাররা ঠিকভাবে প্যাসেঞ্জারদের মতন পালন করে সেটা আমরা চেষ্টা করব। এবং এটা নিশ্চয়ই আর্নিংয়ের একটা প্রশ্ন থাকে, কে এখানে বলছিল রেল, আমরা অনেক সময় কথা বলতে গিয়ে আর্নিংয়ের প্রশ্নটা তুলতো, কত সেল টিকিট, তার উপর সেইভাবে তারা কাজ করে। কিন্তু ইদানিংকালে অনেক ছোটো ছোটো স্টেশন আছে যেখানে আর্নিং কম, সেখানেও ইমপ্রুভমেন্ট করছে। একটা সময় টোটাল স্টেশনগুলোকেই মানে হেরিটেজ ঘোষণা করে দেওয়া হয়েছে, কোনো একজন রেলমন্ত্রী করে গেছে, কিন্তু পরবর্তীকালে তার পদক্ষেপ কিছু হয়নি। যাই হোক, এখন চেষ্টা হচ্ছে, আর আমরাও রেলকে ধাক্কা মারব যাতে করে সেই পদক্ষেপগুলো পালন হয় এবং প্যাসেঞ্জাররা যাতে সুন্দরভাবে তারা স্বচ্ছন্দে রেল পরিষেবাটা, ট্রেন লেট করবে না, প্ল্যাটফর্মের অবস্থাটা ভালো থাকবে, জল ঠিক মতন থাকবে, বাথরুমটা বেসরকারি হয়ে গেছে সেটাকেও দেখতে হবে যাতে করে ওই টাকা দিয়ে বাথরুমটা যেটা চলছে সেটাকেও বন্ধ করা যায় কিনা, এবং এইভাবে টোটাল প্যাসেঞ্জার ফ্যাসিলিটির যে জায়গাটা সেটা আমরা তৈরি করে দেবো। এটাই হচ্ছে আজকের মিটিংয়ের জিস্ট। আপনারা এই রেলওয়ে যে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফ থেকে ডিআরএম বিল্ডিংয়ের অভিযান কদিনের মধ্যে করতে পারেন সেটা বলে দিলে ভালো হয়। ব্যাপারটা হচ্ছে যে অভিযান তো এক্ষুনি বলা যায় না, আমরা মিটিং আজকে এরকম কোনো সিদ্ধান্ত নিইনি, তবে আমাদের পরিকল্পনা আছে, ডিআরএম জিএম ইত্যাদি আমাদের করার পরিকল্পনা আছে। আমরা আগে একটু সংগঠিত ভালোভাবে হয়নি, তারপরে আমরা এগুলো করব। আপনার নামটা বলবেন? আমার নাম পরেশনাথ সরকার, আমি এই সংগঠনের সঙ্গে আছি, বাপ্পার সঙ্গে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম বাপ্পা শীল, এই যে সংগঠন সেই সংগঠনের বেঙ্গলের ভাইস প্রেসিডেন্ট। আপনি মহিলাদের থেকে জেনে নেবো কি বলবেন আজকের এই কতটা সুফল মনে করছেন, বলুন কি বলবেন আজকের? আমার নাম সোমা ব্যানার্জি, হ্যাঁ, আমি একজন ভাইস প্রেসিডেন্ট এই অ্যাসোসিয়েশনের, এবং এই বেঙ্গল রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এর থেকে আমরা অনেক কাজ করবার সুযোগ পাবো, সেইগুলো আমরা কাজে লাগাবার চেষ্টা করছি। সোমা ব্যানার্জি, আপনি কি বলেন? আমি বেঙ্গল রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। আমি বাপ্পাদার সাথে যে বাপ্পাদের এসব কথা বলেছেন তার সঙ্গে একমত হয়ে যাতে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি এবং যারা নতুন আসছেন তাদের নিয়ে চলতে পারি, এই কথা বলে। কী নাম আপনার? গুরুদাস ব্যানার্জি। আজকের যে বেঙ্গল রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের যে এত বড় একটা মিটিং বেলগড়িয়াতে হলো, প্রায় শখানেক মানুষের উপস্থিতিতে, কি বলবেন? বলবো যাত্রীরা নিশ্চিতভাবে উপকৃত হলো এই সংগঠন তৈরি হওয়ার পেছনে। আর এই সংগঠন তৈরি হওয়ার পেছনে মূল যিনি কারিগর, আমাদের শ্রদ্ধেয় বাপ্পা শীল মহাশয়, তিনি গুটি 18-20 জন লোককে সংগঠিত করে এই সংগঠনটা তৈরি করে রেজিস্ট্রেশন করিয়েছে। অনেক লড়াইয়ের মধ্য দিয়ে এই ধরনের সোসাইটি একটা অ্যাসোসিয়েশন করা একটু কঠিন কাজ। আমরা এতদিন সংগঠন করতাম নর্মালি রেজিস্ট্রেশন একটা করে নিয়ে, কিন্তু এবার যেভাবে তৈরি হয়েছে এবং আজকে যারা উপস্থিত হয়েছিলেন বিভিন্ন আমাদের রাজ্যের বিভিন্ন স্টেশন থেকে, বিভিন্ন জায়গা থেকে, সাউথ থেকে, নর্থ থেকে, মেন লাইন থেকে, বনগা লাইন থেকে, হ্যান্ডেল লাইন থেকে, সমস্ত জায়গা যারা এসছিলেন তারা তাদের রেলের যাত্রীদের ওখানকার সমস্যা এখানে তুলে ধরলেন। সমস্যা এখানে আলোচনা হলো। সেই আলোচনার পর আমরা জেনারেল ম্যানেজারের কাছে
সংগঠনের পক্ষ থেকে এই সমস্ত দাবি জানিয়ে আমরা চিঠি করব এবং সেখান থেকে আমরা যতটা সম্ভব আদায় করার চেষ্টা করব। যতদিন পর্যন্ত এই যাত্রীদের সম্পূর্ণ সুরাহা করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই অক্ষুণ্ণ থাকবে, লড়াই জারি থাকবে। আমরা নিশ্চিতভাবে বাংলার রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন যেমন করেছি, বাংলার রেল যাত্রীদের আমরা সুরাহা দেওয়ার জন্য একদম অঙ্গীকারবদ্ধ। তাদের দায় এবং তাদের সমস্ত কথা মাথায় নিয়ে আমরা এই সংগঠন চালাবো এবং যাত্রীদের সুরাহাই আমাদের একমাত্র লক্ষ্য। রেলের যারা স্টেশনে দোকানদারি করেন, রেল যাত্রীরা যারা হকারি করেন, আমরা তাদেরকেও সবসময় বলবো যে যাত্রীদের স্বার্থে ভালো সম্পর্ক রেখে আপনারা এগুলো করবেন। আমরা আপনাদের বিরোধী নই। রেল যাত্রী, রেল কর্মী এবং রেল হকার সকলে মিলেই আমরা রেলের উন্নয়নের এই যজ্ঞে আমরা সামিল হব। আমরা জানি গুটি কয়েক পুলিশ দিয়ে, গুটি কয়েক জিআরপি স্টেশন থাকে, স্টেশন আছে যেখানে জিআরপি নেই, সেখানে মহিলাদের সুরক্ষার জন্য হকার বন্ধু এবং যাত্রীর যে সমিতি আছে তারা হচ্ছে ঐক্যবদ্ধভাবে তারা হচ্ছে থেকে এই মহিলা যাত্রী থেকে শুরু করে যে কোনো অ্যাক্সিডেন্টের সময় ঝাঁপিয়ে পড়ে প্যাসেঞ্জারকে যাতে হসপিটালে নিয়ে যাওয়া হয় তার ব্যবস্থা আমরা করে থাকি। আমরা ডিআরএম মহেশের কাছে এই আবেদন করব যে এই ধরনের যাতে অ্যাক্সিডেন্টের একটা রিলিফ সব স্টেশনে দেওয়া হয়, যাতে জিআরপি হোক বা রেলের ডিআরএমের এই স্টেশন ম্যানেজারের সহযোগী লোক হোক, অ্যাক্সিডেন্টে যাত্রী যেন সম্পূর্ণ নিরাপত্তা পায় তারও একটা ব্যবস্থার জন্য আমরা দাবি রাখি। বিভিন্ন স্টেশনে নিচু, আগরপাড়া স্টেশন, মহিলাদের উঠতে অসুবিধা হয়, পা অনেকটা উঁচু হয়ে তাকে উঠতে হয়, কখনো কখনো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা ইতিমধ্যেই তারা কথা দিয়েছেন, এডিআরএমের সাথে আমার আলোচনা হয়েছিল, সেই সময় তিনি বলেছিলেন করে দেবো, কিন্তু রেলের তো করে দেবে করে দেরি হচ্ছে। কিন্তু আমরা বাপ্পাদাকে বলবো আজকের পরে একটা চিঠি দিয়ে যাতে দ্রুত আমরা এই আগরপাড়া সহ সমস্ত স্টেশনে যে যাত্রীদের ওঠানামার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, সামনে বর্ষা আসছে, বিভিন্ন স্টেশনে সম্পূর্ণ যে শেড করার কথা শেড নেই, সামনে বর্ষা আসছে, মহিলাদের জায়গায় এবং বিভিন্ন জায়গাতে যাতে শেডটা মেরামতি করে তৈরি করা যায় যাতে বর্ষায় যাত্রীদের অসুবিধা না হয়। তাই আমরা আগামী দিনে এই সংগঠনকে পাথে করে রেল যাত্রী, রেল শ্রমিক, রেল কর্মী এবং রেলের যারা হকার তাদেরকে সকলকে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যেতে চাই এবং আপনাদের সকলের সহযোগিতা এইভাবেই আমরা পাব। যাত্রীরা এগিয়ে এসছে আমাদের সদস্য হওয়ার জন্য, আমরা সদস্যদের অন্তর্ভুক্ত শুরু করেছি বিভিন্ন স্টেশন ধরে, তারপরে বিভিন্ন স্টেশন ধরে আমরা সেখানকার কমিটি করে দেব। যাত্রীরা মাত্র 10 টাকার বিনিময়ে আমাদের সদস্য হবেন এবং সমস্ত স্টেশনগুলি মিলনস্থল হবে আমাদের এই সংগঠন, রাজ্য সংগঠন। আশা করি আপনারা আজকে যারা সকলেই এখানে উপস্থিত হয়েছিলেন তাদের মূল্যবান বক্তব্য এবং মূল্যবান কথা যাতে আমরা পরিপূর্ণ করতে পারি তার চেষ্টা করব। কী নাম আপনার? আমার নাম রঞ্জিত সরকার, আমি জেনারেল সেক্রেটারি বেঙ্গল রেলওয়ে প্যাসেঞ্জার।